Assalamu alaikum dear students, again welcome to our online class of mathematics. This video is for class 7, today lecture number is 1 and it is from chapter 1.2. The name of this chapter is Rational and Irrational Numbers. I am Muhammad Nazmul Hassan Noyon, Assistant Teacher of Mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, you know that in chapter 1.1 we have learned how to find the square root of a whole number. On that time we use two methods. One is prime factorization and another is division method. In this chapter we will learn how to find the square root of a fraction. Okay, fraction can be divided into two parts. Simple fraction, for example 2 by 3 or 5 and half, and another is decimal fraction, for example 7.653, etc. Dear students, today we will start our class by finding a square root of a decimal fraction. The way in which square root of a perfect square number or whole number is determined by long division method, the square root of a decimal fraction is also determined in the same way. অর্থাৎ ডিভিশন মেথড ইউজ করে আমরা যেভাবে তোমার ইন্টিজার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার আর হোল নাম্বারের স্কোয়ার রুট বের করছিলাম, আমরা ঠিক সেম প্রসেসেই আমরা ডেসিমাল ফ্র্যাকশনের স্কোয়ার রুট বের করব লং ডিভিশন মেথড আর ডিভিশন মেথড ইউজ করে। There are two parts of a decimal fraction. The part on the left side of the decimal point is whole or integer part, and the part on the right side of the decimal point is called the decimal part. নর্মালি ডেসিমাল ফ্র্যাকশনের দুইটা পার্ট থাকে। আমাদের ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যে পার্টটা থাকে ওই পার্টটাকে আমরা হচ্ছে হোল পার্ট আর ইন্টিজার পার্ট বলতে পারি, আর হচ্ছে রাইট সাইডে যে পার্টটা থাকে ডেসিমাল পয়েন্টের ওই পার্টটাকে বলা হয় ডেসিমাল পার্ট। ফর এক্সাম্পল 25.6592 একটা নাম্বার, এটা একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বারের ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যে অংশটা আছে অর্থাৎ 25, এই 25 বিলংস করে হচ্ছে ইন্টিজার পার্টের মধ্যে, আর ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যে অংশটা আছে অর্থাৎ 6592 এই অংশটা বিলংস করে হচ্ছে তোমার ডেসিমাল পার্টের মধ্যে। রুলস অফ ফাইন্ডিং স্কোয়ার রুট। চলো এবার স্কোয়ার রুট বের করার অর্থাৎ ডেসিমাল ফ্র্যাকশনের স্কোয়ার রুট বের করার যে রুলসগুলো একটু দেখে নেই। ইন দ্য হোল পার্ট, horizontal bar is to be drawn on two digits is from the unit place gradually to the left. বলা হচ্ছে এখানে যে তোমার হোল পার্টের মধ্যে আমরা হচ্ছে হরিজন্টালি বার দিব, নাম্বারের উপরে বাদ দিব, সেই বারটা আমরা শুরু করব তোমার যে ইন্টিজার পার্টটা আছে সেই ইন্টিজার পার্টের ইউনিট প্লেস থেকে শুরু করে আমরা ইউনিট প্লেস থেকে বাদ শুরু করে একটা একটা করে পেয়ার নিব। পেয়ার নেওয়ার পর আমরা লেফট সাইডে যাব এবং একটা করে বাদ দিব, প্রতিটা পেয়ারের উপর একটা করে বাদ দিব। যেমন এখানে যে আমরা স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 641.102445, এই নাম্বারের হচ্ছে ইন্টিজার পাতে আছে 641। তো 641-এর তোমার ইউনিট প্লেসে আছে 1, তো এই 1 থেকে শুরু করে আমরা লেফট সাইডে যাব এবং একটা একটা করে পেয়ার নিব। একটা করে পেয়ারে কয়টা করে ডিজিট থাকবে? 2টা করে ডিজিট থাকবে। তো 1 আর 1-এর সঙ্গে আরেকটা ডিজিট নিয়ে আমরা একটা পেয়ার তৈরি করব। তাহলে 1-এর লেফট সাইডে যে ডিজিটটা আছে 4, তাহলে 1 আর 4 এই দুইটা মিলে তোমার হচ্ছে একটা পেয়ার হবে, অর্থাৎ 41 একটা পেয়ার। এই পেয়ারের উপর একটা বার হবে, তারপর এইভাবে আমরা লেফট সাইডে যাব এবং একটা একটা করে পেয়ার তৈরি করব এবং বাদ দিতে থাকবো। ঠিক আছে, আর যখন দেখা যাবে যে বাদ দিতে দিতে তোমার একটা নাম্বার বেঁচে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে যে একটা নাম্বার তোমার একাই আছে, সে কারোর সঙ্গে পেয়ার তৈরি করতেছে না, তাহলে আর তার উপর বাদ দেওয়ার দরকার নেই, তাকে ওইভাবেই রেখে দিতে হবে। যেমন এখানে আমরা 4 আর 1 মিলে হচ্ছে একটা পেয়ার তৈরি করে তার উপর বাদ দিয়ে দিলাম। 2 নম্বর প্রসেসটা হচ্ছে ইন দ্য ডেসিমাল পার্ট হরিজন্টাল লাইন ইজ টু বি ড্রোন ওভার দ্য ডিজিট in pairs from the right side of the decimal point. If a digit is left alone in this way, then a 0 is put beside the digit and the bar is put on two digits. For examples, আচ্ছা এখানে বলতেছে সেটা হচ্ছে ধরো আমরা একটা ওই আগের নাম্বারটাই নিলাম, সেই নাম্বারটার তোমার ডেসিমাল পয়েন্টে মানে ডেসিমাল পার্টের উপর যখন আমরা বাদ দেওয়া শুরু করব তখন ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যে ডিজিটটা আছে সেই ডিজিট থেকে তোমার বাদ দেওয়া শুরু করতে হবে। তারপর হচ্ছে তুমি ওই ডিজিটের সঙ্গে আরেকটা নাম্বার নিয়ে একটা করে পেয়ার তৈরি করবা,
তারপর আবার তুমি দুইটা নাম্বার নিয়ে আবার একটা করে পেয়ার তৈরি করবা। এই প্রতিটা পেয়ারের উপর তুমি একটা একটা করে বাদ দিয়ে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবা। ওকে, ডেসিমেল পয়েন্টের সঙ্গে যে নাম্বারটা আছে, যে ডিজিটটা আছে, ওই ডিজিট থেকে তোমাকে পেয়ার তৈরি করা শুরু করতে হবে। তারপর তুমি আস্তে আস্তে রাইট সাইডে যাবা এবং একটা একটা করে পেয়ার তৈরি করবে এবং প্রতিটা পেয়ারের উপর একটা করে বাদ দিবা। তো এইভাবে বাদ দিতে গিয়ে তুমি যদি দেখো যে হচ্ছে তোমার মোস্ট রাইট সাইডে অর্থাৎ সবার শেষে একটা নাম্বার বেঁচে যাচ্ছে, সে কারোর সঙ্গে পেয়ার তৈরি করতেছে না, তো সেখানে তুমি বাদ দিতে পারতেছো না, তো তখন তুমি যে কাজটা করবা, ওই নাম্বারটার সঙ্গে একটা জিরো নিয়ে নিবা, ওই নাম্বারের রাইট সাইডে একটা জিরো বসাই দিবা। বসায় দেওয়ার পর তারপর তুমি বাদ দিবা। যেমন ধরো আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি 641.10245, এই নাম্বারে যখন আমি বাদ দিব তখন সবার আগে তো আমাকে হচ্ছে হোল পার্টটা অর্থাৎ ইন্টিজার পার্টের মধ্যে বাদ দিতে হবে, তাই তো। আমি 4 মধ্যে একটা বাদ দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে ডেসিমেল পার্টে বাদ দিতে, তো আমি 10 উপর একটা বাদ দিব, তারপর 24 উপর একটা বাদ দিব। এবার 5, দেখো 5 কিন্তু বেঁচে গেল। হ্যাঁ, 5 সঙ্গে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, 5 রাইট সাইডে হচ্ছে আমি একটা জিরো নিয়ে নিব, তারপর হচ্ছে একটা পেয়ার তৈরি হয়ে গেলো 5 মিলে, তার উপর এখন আমি একটা বাদ দিব। ওকে, 3 নম্বর রুলসটা হচ্ছে ইন দ্য ইউজুয়াল ওয়ে of determining square root, the activity over the integer part is carried out and a decimal point should be put in the square root before considering the first two digits after decimal point. বলা হচ্ছে এখানে যে তুমি যখন নর্মালি যেভাবে আমরা তোমার স্কোয়ার রুট বের করি কোনো একটা ইন্টিজার নাম্বারের আর হোল নাম্বারের, তো ওই প্রসেসেই হচ্ছে তোমার যে ডেসিমাল ফ্র্যাকশনটা আছে তার হোল পার্টটা বা ইন্টিজার পার্টের তোমার স্কোয়ার রুটটা তুমি ঠিক ওইভাবেই ডিভিশন মেথড ইউজ করে বের করবা। ওখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা আগের প্রসেসেই ওইখানে করব। বাট যখন আমি ডেসিমেল পার্টটা নিয়ে কাজ শুরু করব, ডেসিমেল পার্ট নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন ডেসিমেল পার্টের ফার্স্ট যে পেয়ারটা আছে অর্থাৎ ডেসিমেল পয়েন্টের সঙ্গে যে পেয়ারটা আছে, ওই পেয়ারটা নিয়ে কাজ শুরু করার আগে অবশ্যই হচ্ছে আমি যেখানে স্কোয়ার রুট বের করতেছি সেই স্কোয়ার রুটের মাঝে একটা ডেসিমেল পয়েন্ট বসায় দিব। বসায় দেওয়ার পর তারপর হচ্ছে আমি ডেসিমেল পার্টের অংশটা নিয়ে কাজ শুরু করব। আচ্ছা, এটার এক্সাম্পলটা আমি একটু পরে দেখাচ্ছি। ফোন নাম্বার রুলসটা হচ্ছে ফর ইচ পেয়ার অফ জিরো ইন দ্য ডেসিমেল অফ এ নাম্বার 10 is to be put after the decimal point in the square root. ফর এক্সাম্পল বলা হচ্ছে যে এখানে যদি তোমার ডেসিমেল ফ্র্যাকশন যেটা তুমি স্কোয়ার রুট বের করতে যাচ্ছ, ওখানে ডেসিমেল পার্টে প্রতিটি পেয়ার জিরোর জন্য যদি একসঙ্গে দুইটা করে জিরো থাকে একসঙ্গে, তো প্রতিটা পেয়ার জিরোর জন্য তোমাকে স্কোয়ার রুটের মধ্যে একটা করে জিরো নিতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি এখান থেকে। তো ধরো আমরা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এর স্কোয়ার রুট বের করতে যাচ্ছি, নাম্বারটা হচ্ছে 0.002916। তো তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, স্কোয়ার রুট বের করতে গেলে প্রথমে বাদ দিয়ে নিতে হবে। তো এখানে হোল পার্টে বাদ দেওয়ার মধ্যে কিছুই নেই, যার ফলে তোমাকে হচ্ছে পার্টে বাদ দেওয়া শুরু করতে হবে, ডেসিমেল পার্টেতে বাদ দেওয়া শুরু করতে হবে। তো তুমি অ্যাট ফার্স্ট দুইটা জিরোর মধ্যে একটা বাদ দিয়ে নাও, তারপর হচ্ছে তুমি 29 এর উপর বাদ দাও, তারপর হচ্ছে লাস্ট বারটা হচ্ছে 1 আর 6 এর উপর, তাই তো। তো এখন এখানে যখন আমরা তোমার ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করতে যাই, তো সবার আগে তোমাকে হচ্ছে নাম্বারটা রাইট সাইডে একটা ভার্টিক্যালি লাইন নিয়ে নিতে হয়। এখন এই ভার্টিক্যালি লাইনের রাইট সাইডেই তো হচ্ছে আমি স্কোয়ার রুট অংশটা লিখি, তাই তো। তো এখন দেখো আমার যে ডেসিমেল পার্টটা আছে নাম্বারের, ডেসিমেল পার্টে ডেসিমেল পয়েন্টের পর ফার্স্টে তোমার হচ্ছে একটা পেয়ার জিরো আছে অর্থাৎ দুইটা জিরো আছে। তো এই দুইটা জিরোর জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে একটা জিরো নিতে হবে। তো তুমি যখন স্কোয়ার রুট এই নাম্বারটা বের করতে যাবা, তখন তুমি কিন্তু হচ্ছে হোল পার্ট বা ইন্টিজার পার্ট নিয়ে কোনো কাজ করতে পারতেছো না। তো তোমাকে কাজটা শুরু করতেই হচ্ছে ডেসিমেল পার্ট নিয়ে, তাই তো। তো ডেসিমেল পার্ট নিয়ে যখন তুমি কাজ শুরু করবা, আমরা থার্ড রুলটাতে অর্থাৎ 3 নম্বর রুলটাতে যেটা দেখলাম, সেটাতে বলতেছিল যে যখন তো আমরা ডেসিমেল পার্ট নিয়ে কাজ শুরু করব, তখন তার ফার্স্ট যে পেয়ার, ওই পেয়ারটা নিয়ে কাজ করার আগেই আমাকে হচ্ছে তোমার স্কোয়ার রুটের মধ্যে একটা ডেসিমেল পয়েন্ট দিয়ে নিতে হবে। তো আমরা ফার্স্টে একটা ডেসিমেল পয়েন্ট নিয়ে দিলাম, তারপর এখন আমরা ডেসিমেল পার্ট নিয়ে কাজ করতে পারি। তো এই ডেসিমেল পার্টের ফার্স্ট যে পেয়ারটা, সেই পেয়ারে তোমার দুইটা জিরো আছে, তো এখানে তোমাকে ওই দুইটা জিরোর জন্য একটা জিরো নিতে হবে। ওকে, তো 4 নম্বর রুলসটা এটাই বলতেছিল, আর বাকি কাজটা যেভাবে নর্মালি স্কোয়ার রুট বের করা হয় ওইভাবেই করবা। তো আমরা একটু পরে দেখাই দিচ্ছি। লেটস সি সাম এক্সাম্পলস। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1-এ বলতেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট
অফ 26.5225, আমার 26.5225 এই নাম্বারটা হচ্ছে স্কোয়ার রুট বের করতে হবে। তো স্কোয়ার রুট বের করতে গেলে অ্যাট ফার্স্ট আমাকে হচ্ছে পেয়ার তৈরি করতে হবে ইন্টিজার পার্টের মধ্যে। তো এখানে একটা পেয়ারই তৈরি করা যায় 2 আর 6 মিলে, তো আমি একটা পেয়ার ওই পেয়ারের উপর একটা বাদ দিয়ে নিব। তারপর হচ্ছে আমি তোমার এখন ডেসিমেল যে পার্টটা আছে সেই ডেসিমেল পার্টের মধ্যে দুটা করে ডিজিট নিয়ে একটা করে পেয়ার তৈরি করবো এবং বাদ দিব। তো ফার্স্ট পেয়ারটা হচ্ছে 5 আর 2 কে নেওয়া এবং তারপরের পেয়ারটা হচ্ছে 2 এবং 5 কে নেওয়া। তো আমি এই পেয়ার দুটার উপর দুটা বাদ দিয়ে নিলাম। এখন আমাকে হচ্ছে স্কোয়ার রুট বের করার জন্য পুরো নাম্বারের রাইট সাইডে একটা ভার্টিক্যাল লাইন তোমার ড্র করে ভার্টিক্যাল লাইন নিয়ে নিতে হবে। এখন তুমি এই নাম্বারটার স্কোয়ার রুট বের করতে গেলে তোমাকে ফার্স্টে ইন্টিজার পার্টটার স্কোয়ার রুট বের করতে হবে, তাই তো? তো আমাকে 26কে নিয়ে আগে কাজ করতে হবে। তো তুমি 26কে নিয়ে কাজ করার জন্য তোমাকে হচ্ছে এমন একটা নাম্বার নিতে হবে স্কোয়ার রুটের মধ্যে যার স্কোয়ার 26-এর সমান হবে অথবা তার চাইতে ছোটো হবে। তো নর্মালি কোনো হচ্ছে কোনো ইন্টিজারের স্কোয়ার কখনো 26-এর সমান হয় না। তো সেই ক্ষেত্রে আমাকে ছোট নিতে হবে। তো আমরা খেয়াল করব যে কোন নাম্বারটা নিলে সেটা হবে। আমরা যদি দেখি যে 4-এর স্কোয়ার আমরা নেই তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে 16, আমরা যদি 5-এর স্কোয়ার নেই তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর 6-এর স্কোয়ার যদি আমরা নেই তাহলে 6-এর স্কোয়ার হচ্ছে 36। তো 36 টু 26-এর চাইতে বড়, তাহলে 36 নেওয়া যাচ্ছে না। তাহলে আমি কাকে নিব? 16 নিব না হচ্ছে 25 নিব? এখন 16 আর 25 এই দুইটা নাম্বারের মধ্যে যে নাম্বারটা 26-এর সবচেয়ে কাছে আছে, যে নাম্বারটা কাছাকাছি, ওই নাম্বারটাই আমাকে নিতে হবে। অর্থাৎ ইমিডিয়েট জুনিয়র যে নাম্বারটা, ওই নাম্বারটা নিতে হবে। তো আলটিমেটলি 16 নেওয়া যাচ্ছে না, তাহলে আমাকে কাকে নিতে হচ্ছে? 25কে, তাই তো? আর 25 হচ্ছে কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তো আমি হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে 5 নিয়ে নিলাম এবং 5-এর স্কোয়ার যে 25 হয় সেটা আমি হচ্ছে 26-এর নিচে লিখে দিলাম। তারপর এখন আমি নিচে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। তারপর এই হরিজন্টাল লাইন নিচে 26 থেকে 25 সাবস্ট্রাক্ট করে যেটা হয় সেটা আমি লিখব। তো 26 থেকে 25 সাবস্ট্রাক্ট করলে কত হয়? 1। তাহলে হরিজন্টাল লাইনের নিচে আসবে 1-এর পর তোমাকে হচ্ছে ডেসিমেল যে পয়েন্টটা, দেখো আমার ইন্টিজার পার্ট নিয়ে আর কাজ করার মতো কিছুই নেই, তাহলে আমাকে ডেসিমেল পার্ট নিয়ে কাজ করতে হবে। তো 1-এর পর তোমাকে ডেসিমেল পার্টের যে ফার্স্ট যে পেয়ারটা আছে অর্থাৎ 52, সেই পেয়ারটা নামাইতে হবে। অর্থাৎ তোমার নিচে এখন নামবে 152। কী নামবে? 152। বাট এই 152 নামানোর জন্য দেখো আমি হচ্ছে ডেসিমেল পয়েন্টের পরের যে পেয়ারটা, ওই পেয়ারটা নিয়ে নিছি, অর্থাৎ আমি ডেসিমেল পার্ট নিয়ে কাজ শুরু করে দিছি। আর আমরা রুল নাম্বার 3-তে যেটা দেখছিলাম, ডেসিমেল পার্টের ফার্স্ট পেয়ার নিয়ে কাজ শুরু করার আগেই বা যখন আমি ফার্স্ট পেয়ার নিয়ে কাজ শুরু করতে যাব তখনই হচ্ছে আমার স্কোয়ার রুটের মধ্যে একটা ডেসিমেল পয়েন্ট দিয়ে নিতে হবে। তাহলে আমি 5-এর পর একটা ডেসিমেল পয়েন্ট দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে সাবস্ট্রাক্ট করে 26 থেকে 25 সাবস্ট্রাক্ট করে 1 নামাবো এবং সঙ্গে সঙ্গে ডেসিমেল পয়েন্টের পরের যে পেয়ারটা আছে অর্থাৎ 52, সেই 5টাও নামাই দেবো তার সাথে। তাহলে নিচে নামতেছে 152, আর এদের মাঝে কোনো ডেসিমেল পয়েন্ট ইউজ করার দরকার নেই। ওকে, এখন তুমি এই যে 152, এই 152 এর লেফট সাইডে ভার্টিক্যালি হচ্ছে একটা লাইন নিয়ে নাও। এই ভার্টিক্যালি লাইনের লেফট সাইডে তুমি হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে যে 5 আছে সেই 5-এর ডাবল অর্থাৎ 10 নামাই দিবা। তাহলে কত নামলো? 10। এখন তুমি 10-এর রাইট সাইডে এমন একটা নাম্বার নিবা, যে নাম্বারটা এমন একটা ডিজিট নিবা যে ডিজিটটা হচ্ছে আমরা স্কোয়ার রুটের মধ্যেও নিব, ঠিক আছে? যে ডিজিটটা আমরা স্কোয়ার রুটের মধ্যেও নিব, যেন স্কোয়ার রুটের ওই ডিজিটটা দিয়ে এই 10-এর রাইট সাইডে ওই ডিজিটটা লেখার পর যে নাম্বারটা তৈরি হবে 10-এর সঙ্গে, সেই পুরা নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা যেন 152-এর চাইতে ছোটো হয় অথবা 152-এর সমান হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা স্কোয়ার রুটের মধ্যে 1 নিব এবং 10-এর রাইট সাইডেও আমি ওই একই নাম্বার 1 নিয়ে নিলাম। তাহলে একই ডিজিটটা 1 নেওয়ার কারণে আমার এখন পুরা 10 আর 1 মিলে পুরো যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে এখন 101। এই 101কে স্কোয়ার রুটের যে 1 নিলাম আমি, সেই 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 101কে যদি আমি 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি 101। সেই 101 152 এর নিচে লিখবো আমি। লেখার পর এখন আমি 152 থেকে 101 সাবস্ট্রাক্ট করে দিব। আচ্ছা, যদিও এই প্রসেসটা আমরা হচ্ছে ডিভিশন মেথডে 1.1 চ্যাপ্টারে শিখে যাচ্ছিলাম, তারপরেও যদি তোমাদের কারো মনে প্রশ্ন জাগে যে আমি এখানে 1 কেন নিলাম, আমি 2 কেন নিলাম না বা 3 কেন নিলাম না, তোমরা একটু খেয়াল করো। আমি যদি হচ্ছে ডেসিমেল পার্ট তোমার যে স্কোয়ার রুটটা আছে সেই স্কোয়ার রুটের মধ্যে 1-এর জায়গায় 2কে নিতাম, তাহলে হচ্ছে আমার 10-এর রাইট সাইডেও হচ্ছে 2 লিখতে হইতো, তাই তো? তখন আমার 10-এর রাইট সাইডে 2 লেখার ফলে পুরো নাম্বারটা হয়ে যেত 102। এই 102কে
তুমি ওই স্কোয়ার রুটের মধ্যে যে 2 নিচ্ছ সেই 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হতো, মাল্টিপ্লাই করলে হয়তো তোমার 204। তো এই 204 তো 152 এর চাইতে অনেক বড়, তাহলে তো তুমি 152 এর নিচে 204 লিখতে পারবে না, তাহলে এখানে 2 লেখা যাচ্ছে না। যেহেতু 2 লেখা যাচ্ছে না, তাহলে 2 এর চাইতে বড় যে কোনো নাম্বার অর্থাৎ 3, 4, 5, 6 কোনো কিছুই আর লেখা যাচ্ছে না, কোনো ডিজিটই নেওয়া যাচ্ছে না, তার মানে তোমাকে 1ই নিতে হচ্ছে। ওকে, এখন আমরা 101 এর নিচে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, তারপর 152 থেকে 101কে আমি সাবস্ট্রাক্ট করব, সাবস্ট্রাক্ট করে যে নাম্বারটা হয় সেটা হচ্ছে এই হরিজন্টাল লাইন আমি নিচে লিখবো। তাহলে 152 থেকে 101কে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমি এখানে পাবো 51। তো শুধু 51 আমি লিখবো না, 51-এর সঙ্গে আমি ডেসিমাল পয়েন্টের যে পেয়ারটা নিয়ে একটু আগে কাজ করলাম ঠিক তার পরের পেয়ারটা এবার তার সঙ্গে নামাই দিব। অর্থাৎ আমি একটু আগে 52 নিয়ে কাজ করছি, তাহলে এবার সাবস্ট্রাক্ট করে যেটা পাওয়া যাবে তার সঙ্গে কে নামবে 52 এর পরের পেয়ারটা অর্থাৎ 25। তাহলে তোমার নামতেছে সাবস্ট্রাক্ট করে পাচ্ছি আমরা 51 এবং 51-এর সঙ্গে পরের যে পেয়ারটা 25 সেই 25 নামাই দিলাম, অর্থাৎ আমার নিচে এখন থাকতেছে 5125 এই পুরো নাম্বারটা। এখন এই যে 5125 এই নাম্বারের ঠিক লেফট সাইডে তুমি আবার ভার্টিক্যালি একটা লাইন নিয়ে নাও। এই ভার্টিক্যালি লাইনের আবার লেফট সাইডে তোমাকে ওই যে স্কোয়ার রুটের মধ্যে যে 51 আছে সেই 51-এর ডাবল নামাইতে হবে, অর্থাৎ 102 নামাইতে হবে তোমাকে। এখন এই 102 এর রাইট সাইডে তোমাকে এমন একটা ডিজিট লিখতে হবে যে ডিজিটটা হচ্ছে আমি স্কোয়ার রুটের মধ্যেও লিখে নিব, যেন ওই ডিজিটটা দ্বারা 102 এর রাইট সাইডে ওই ডিজিটটা লেখার ফলে যে নাম্বারটা হবে সেই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে সেই মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা অর্থাৎ প্রোডাক্টটা সেটা যেন 5125-এর সমান হয় অথবা তার চাইতে ছোটো হয়ে যায়। ওকে, তো এই ডিজিটটা হচ্ছে আসলে 5। আমি যদি 5 নিয়ে নেই আর ওই 5টা যদি আমি 102 এর রাইট সাইডে লিখে দিই তাহলে আমার যে নাম্বারটা এখন হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে 1025কে এখন যদি আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 5125। এই 5125 আর উপরেও আমার 5125 আছে, যেটা হুবহু মিলে গেছে, যার ফলে আমাকে 5 নিতে হচ্ছে, তাই তো? তোমরা এটা এক্সামিন করে দেখবা যে 4 নিলে হয় না 3 নিলে হয় না 5 নিলে হয়, এভাবে একটু এক্সামিন করে তোমরা পাবা। আর এটা তো এক্সামিন করা খুবই সহজ, আমরা তো দেখাইছিলাম যে হচ্ছে তোমার যে লাস্ট যে নাম্বারটা থাকতেছে অর্থাৎ 5125 এর লাস্ট ডিজিটটা হচ্ছে 5। তো 5 কার স্কোয়ার হয়, মানে কাকে স্কোয়ার করলে 5 পাওয়া যায়? নর্মালি হচ্ছে 5কে স্কোয়ার করলেই তো 5 পাওয়া যায়, তারপর এখানে 5টা নিয়ে একবারেই পরীক্ষা করলে হয়তো মিলা যাবে। এইটা আমরা হচ্ছে 1.1 চ্যাপ্টারের ডিটেলস বলছিলাম, তো আমি জানি যে তোমরা ওটা ভালো করেই শিখে গেছো, যার ফলে এটা নিয়ে আমি আর বাড়তি কথা বলতেছি না এখানে। এখন আমি নিচে হরিজন্টাল লাইন নিয়ে নিব, নেওয়ার পর উপরের নাম্বার থেকে নিচের নাম্বারটা সাবস্ট্রাক্ট করে দিব, সাবস্ট্রাক্ট করে আমি পাচ্ছি 0। তো আলটিমেটলি আমার কাজটা হয়ে গেছে। তো আমার রেজাল্টটা হচ্ছে অর্থাৎ স্কোয়ার রুটটা হচ্ছে 5.15। তো দেয়ারফর দ্য রিকোয়ার্ড রুট ইজ 5.1215। এবার আমরা এক্সাম্পল 2টা দেখতেছি। এক্সাম্পল 2তে বলতেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 0.002916। তো আমরা নাম্বারটাকে লিখে নিব। নাম্বারটা লেখার পর আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে তোমার যদি ইন্টিজার পার্টের মধ্যে বাদ দেওয়া যায় তাহলে বাদ দিয়ে নিব, আর যদি ইন্টিজার পার্টের মধ্যে পেয়ার তৈরি করে বাদ দেওয়া না যায় তাহলে আমি ডাইরেক্টলি হচ্ছে তোমার ডেসিমাল পার্টের মধ্যে পেয়ার তৈরি করবো এবং বাদ দেওয়া শুরু করে দিব। তো এখানে যেহেতু যাচ্ছে না আমার ইন্টিজার পার্টের মধ্যে কোনো বাদ দেওয়া, তাহলে ডেসিমাল পয়েন্টের যে রাইট সাইডে যে নাম্বারটা আছে অর্থাৎ তোমার যে ডেসিমাল পার্টটা আছে এই ফ্র্যাকশন নাম্বারটা, সেই ডেসিমাল পার্টের একটা করে আমি পেয়ার নেওয়া শুরু করব সেই ডেসিমাল পার্টের মধ্যে এবং তারপর বাদ দেওয়া শুরু করব। তো পেয়ার কীভাবে নিতে হয় আমি আগে বলছিলাম, পেয়ারটা নিতে হবে তোমার ডেসিমাল পয়েন্ট থেকে ডেসিমাল পয়েন্টের সঙ্গে যে ডিজিটটা আছে ওই ডিজিটটা থেকে শুরু করে তার সঙ্গে আরেকটা নিয়ে একটা পেয়ার তৈরি করতে হবে। ওই পেয়ার নেওয়ার পর তার পাশের দুইটা নাম্বার নিয়ে আবার পেয়ার তৈরি করতে হবে। ওই পেয়ারটা হওয়ার পর আবার তার পাশের দুইটা অর্থাৎ তার রাইট সাইডে দুইটা ডিজিট নিয়ে আবার পেয়ার তৈরি করতে হবে। তো এখানে ফার্স্ট পেয়ারটা তৈরি করবে 0 আর 0 মিলে, তারপরে পেয়ারটা তৈরি হবে 2 এবং 9কে নিয়ে, তারপরে পেয়ারটা হচ্ছে 1 এবং 6কে নিয়ে। এখন আমি স্কোয়ার রুট বের করার জন্য এই পুরো নাম্বারটার রাইট সাইডে তোমার ভার্টিক্যালি একটা লাইন নিয়ে নিচ্ছি। তো এখন খেয়াল করো, আমাকে স্কোয়ার রুট বের করতে গেলে অ্যাট ফার্স্ট হচ্ছে তোমার হোল পার্ট ইন্টিজার পার্টটা নিয়ে ইন্টিজার পার্টের স্কোয়ার রুট বের করতে হবে। তো ইন্টিজার পার্টে এখানে আছে 0, তো আর 0-র স্কোয়ার রুট তো 0ই হয়, তো দেয়ারফর ইন্টিজার পার্টের স্কোয়ার রুট হচ্ছে 0। আমি স্কোয়ার রুটের জায়গায় 0 প্রথমে লিখে নিব। এরপর আমি যখন হচ্ছে ডেসিমাল পার্ট নিয়ে কাজ শুরু করব, তো ডেসিমাল পার্টের ফার্স্ট পেয়ার
নাম্বারটার কাজ শুরু করার আগেই তো আমাকে হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে নিতে হবে। তো আমি স্কোয়ার রুটের মধ্যে একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে দিলাম। তারপর এখন খেয়াল করো, আমরা রুল 4 যেটা শিখছিলাম যে যদি দুইটা জিরো স্কোয়ার রুটের মধ্যে একসঙ্গে থাকে বা পেয়ার আকারে জিরো থাকে, তাহলে তার জন্য তোমাকে একটা জিরো নিতে হবে। তো এখানে দুইটা জিরোর জন্য আমি একটা ফার্স্ট জিরো নিয়ে নিচ্ছি। এরপর পরের যে পেয়ারটা, সেই পেয়ারটা হচ্ছে 29। তো 29 যেহেতু কারো স্কোয়ার না, তাহলে আমাকে এমন একটা নাম্বার স্কোয়ার রুটের মধ্যে দিতে হবে যার স্কোয়ার হচ্ছে 29-এর চাইতে ছোটো। খুব বেশি ছোটো হওয়ার দরকার নেই, কাছাকাছি যেটা ছোটো ওটাই নিতে হচ্ছে। আর ওই নাম্বারটা হচ্ছে আমার 5। তো আমি 5কে নিয়ে নিলাম স্কোয়ার রুটের মধ্যে। আর 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পাচ্ছি 25। এই 25 আমি 29-এর নিচে লিখে নিব। এরপর আমি নিচের দিকে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। তারপর 29 থেকে 25কে সাবস্ট্রাক্ট করে যেটা হয় সেটা আমি লিখবো নিচে। তো 29 থেকে 25কে সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 4, তো নিচে আসবে 4। আর 4 একা আসবে না, 29-এর পাশে রাইট সাইডে যে পেয়ারটা আছে সেই পেয়ারটাকে নিয়ে আসবে। তাহলে রাইট সাইডে পেয়ারে কে আছে 16, তাহলে 4-এর সঙ্গে 16 আসতেছে। তাহলে আমার নিচে আসতেছে 416, অর্থাৎ 416। এখন আমাকে যে কাজটা করতে হবে, 416-এর লেফট সাইডে হচ্ছে একটা ভার্টিক্যালি লাইন টানতে হবে। তারপরে এই ভার্টিক্যালি লাইনের আবার লেফট সাইডে তোমার হচ্ছে যে স্কোয়ার রুটের মধ্যে যে 5 আছে সেই 5-এর ডাবল অর্থাৎ 10কে নিতে হচ্ছে। এখন 10-এর রাইট সাইডে আমাকে এমন একটা ডিজিট লিখতে হবে যে ডিজিটটা হচ্ছে আমি স্কোয়ার রুটের মধ্যেও লিখে নিব, যেন স্কোয়ার রুটের ওই ডিজিট দ্বারা 10-এর রাইট সাইডে ডিজিটটা লেখার ফলে 10-এর সঙ্গে যে পুরো নাম্বারটা তৈরি হচ্ছে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করলে যেটা পাওয়া যাবে সেটা যেন 416-এর সমান হয় অথবা তার চেয়ে ছোটো হয়, কখনোই যেন বড় না হয়। তো এই নাম্বারটা হচ্ছে 4 বা ওই ডিজিটটা হচ্ছে 4, যে 4টা আমি 10-এর রাইট সাইডেও লিখে নিচ্ছি। তাহলে ওই স্কোয়ার রুটের 4 দ্বারা 10-এর রাইট সাইডে যে 4 আছে, 10-এর রাইট সাইডে 4 লেখার ফলে যে নাম্বারটা তৈরি হচ্ছে 104, ওই 4 দ্বারা ওই 104কে মাল্টিপ্লাই করলে কিন্তু পুরোপুরি 416 হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি মিলে যায়। তো মিলে যাওয়ার কারণে আমি সাবস্ট্রাক্ট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0। তো আলটিমেটলি আমার স্কোয়ার রুটটা বের হয়ে গেছে। স্কোয়ার রুটের রেজাল্টটা হচ্ছে 0.054। এটা কার স্কোয়ার রুট? এটা 0.02916-এর স্কোয়ার রুট হচ্ছে 0.054। তো দেয়ারফর দ্য রিকোয়ার্ড রুট ইজ 0.054। এবার আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 1.2 অর্থাৎ এক্সারসাইজ 1.2 এর পেজ 18 থেকে আমাদের 11 নাম্বার যে প্রবলেমটা আছে, প্রবলেমটাতে বলতেছে ডিটারমাইন দ্য স্কোয়ার রুট। আমাকে স্কোয়ার রুট বের করতে হবে। এখানে টোটালি হচ্ছে 6টা প্রবলেম আছে 11 নাম্বারের মধ্যে, ABCDEF। তো এই 6টা যে 6টা প্রবলেম আছে এই 6টা প্রবলেমের স্কোয়ার রুট তোমরা নিজেরাই বের করে নিবা। স্কোয়ার রুট নিজেরা বের করে হচ্ছে আমাকে ফটো তুলে আমাকে ইনবক্স করে দিবা, আমি চেক করে জানাই দিব যে তোমরা ভুল করছো স্কোয়ার রুটটা বের করতে নাকি ঠিক করছো। তো কারো যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বের করতে, কোনো স্কোয়ার রুট বের করতে, তাহলে অবশ্যই এটা আমাকে জানাই দিও। আমি তাহলে চেষ্টা করবো পরের ক্লাসে ওই নাম্বারটার বা ওই ম্যাথটার হচ্ছে স্কোয়ার রুট বের করে দিতে। ওকে, ফ্রম নাও আই উইল টেক 3 ক্লাসেস ইন এ উইক। আমি এখন থেকে সপ্তাহে 3টা করে ক্লাস নিব। দ্য ডেস আর সানডে, টিউসডে অ্যান্ড Thursday. Please submit your homework regularly in my inbox. দেখো চ্যাপ্টারটা একটু কঠিন, 2.2 এর মতো অতটাই সহজ না। তো চেষ্টা করবা রেগুলারলি হচ্ছে হোমওয়ার্কগুলো আমাকে ইনবক্স করে দিতে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি পার্ট অফ দ্য ক্লাস ইউ মাস্ট ইনফর্ম ইন মাই ইনবক্স। কোনো কিছু না বোঝা গেলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে অ্যাট হোম, স্টে সেফ দেয়ার। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন ভালো থাকো সবাই, গুড বাই।